নমস্কার। থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো, হ্যাঁ, মার্টিনের ট্রেলার। অ্যাকশন স্টার কান্নাডা ফিল্মের ধ্রুবা সার্জা। এবার তার প্রিভিয়াস যে কাজ, যেটা হচ্ছে পোগারু, যেখানে নায়িকা ছিল রশ্মিকা মান্দানা। যখন সিনেমাটা আমি দেখেছিলাম, আমি বিশ্বাস করতে পারছি না এরকম একটা নায়কের সাথে এরকম একটা সুইট নায়িকা কিভাবে কম্প্যারিজন হয়, কিভাবে কাস্ট করে। প্রথম কথা, যাই হোক, ওই সিনেমার মধ্যে কোনো রকম রোম্যান্স নেই। যারা পোগারু দেখেননি, ইউটিউবে আছে, ইউটিউবে গিয়ে দেখে নিন। গল্পের মাথা মুন্ডু কিচ্ছু নেই। যখন ইয়ং অবস্থায় যখন ধ্রুবা সার্জাকে দেখাচ্ছে, মানে দাড়ি গোঁফ কামানো অবস্থায়, মাকুন্দা যাকে বলে সোজা বাংলায়, মানে জঘন্য লাগছে দেখতে। আর সেখানেও ঠিক একই জিনিসপত্র, ওই বডি শো অফ করা, কতগুলো ক্রিঞ্জ ডায়লগ, কথাবার্তার টাপরি স্টাইল, টাপরির থেকেও আরও উপরের স্তরে। এখানে যে ফাইট সিকোয়েন্সটা একদম লাস্ট পোর্শনে গিয়ে যখন দেখবেন, তিনখানা এই ডাম্বেলের মতো চেহারা সেই ফাইট করে ডাব্লিউডাব্লিউইতে, ঠিক ওরকম টাইপের তিনজন সান্ডা মুন্ডা, মানে ষাঁড়, ওই ষাঁড়েদের সাথে লড়াই করবে। আর ঠিক একই জিনিসপত্র কিন্তু মার্টিনেও দেখা যাচ্ছে। মার্টিনের ক্ষেত্রে সমস্যাটা কি হয়েছে, স্টাইলটা ঠিক একই রয়েছে। আর প্রথম থেকে যখন জিনিসগুলো দেখানো হচ্ছে, 6খানা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজে রিলিজ করতে চলেছে। এরকম ট্রেলার দেখা মানে আপনি কনফার্ম অসুস্থ হয়ে যাবেন। মানে এরকম ট্রেলার, সিরিয়াসলি, এই ট্রেলারের মধ্যে না আছে কোনো প্লট, না আছে কোনো স্টোরি লাইন। কী জিনিস ঢোকানো হয়েছে, সেই পাকিস্তান অ্যাঙ্গেল। মানে 1 বছর আগে মনে হয় মার্টিনের মনে হয় টিজারটা এসেছিল। আর সেই টিজারটাও ডিউরেশনটাও যথেষ্ট বড়, প্রায় 3 মিনিটের কাছাকাছি। তা ওখানে যখন ধ্রুবা সার্জা যখন ঢুকছে, ওখানে ডায়লগ আবার অন্যরকম ছিল, যে একজন ইন্ডিয়ান, সে আমাদের পাকিস্তানের জেলে ঢুকছে, এবার তাকে খতম করতে হবে। এখানে যে অ্যাকশনগুলো দেখাচ্ছিল, তাও সেইগুলো হজম করা যাচ্ছিল। আর এখানে অ্যাকশন আমি দেখলাম ইন্টারন্যাশনাল তো 6-7খানা ল্যাঙ্গুয়েজ বললাম, আর ওভারঅল মিলিয়ে প্রায় 13খানা ল্যাঙ্গুয়েজে বাংলাতেও আসতে চলেছে মার্টিন। মানে যেখানে এই ট্রেলারটা দেখে দম বন্ধ হয়ে যাচ্ছে। আর ট্রেলারের মধ্যে ওই যে একটা লাস্টে একটা কথা বলছে, ডোন্ট টিচ ইয়োর ফাদার হাউ টু, এটা এটা একটা কথা। আর তারপরে দেখবেন যে বিস্কুট খাওয়াচ্ছে। ভাই, বিস্কুট আমিও কুকুরকে খাওয়াই, আমার বাড়িতেও কুকুর আছে, তাকেও খেতে দিই আমি। এরকম করে মুখে খাবার নিয়ে কখনো সেই লালা ঝরছে ওই অবস্থায়, কুকুরটাই তো অর্ধেক বিস্কুট নিয়ে গেল। মানে এইগুলো কোনো দেখানোর জিনিস হলো? আর এখানে অ্যাকশনের মধ্যে কোনো মাথা মুন্ডু কিচ্ছু নেই। ট্যাঙ্কের ওপর দিয়ে হেঁটে যাচ্ছে, ট্যাঙ্কের মাথার ওই জায়গাটা পুরো লাল হয়ে আছে, হেলিকপ্টার দেখা যাচ্ছে, চেস সিন দেখা যাচ্ছে, মানে কি বলবো, আরো কত কিছু হয়ে যাচ্ছে। মানে জগা খিচুড়ি অ্যাকশন, পুরো জগা খিচুড়ি। এরকম অ্যাকশন কি আমরা হিন্দি সিনেমায় দেখিনি? প্রচুর দেখেছি। কিন্তু এই সাউথের সিনেমা বলে যে এই সিনেমাটাকে বাহবা করতে হবে, আমি সত্যি কথা বলছি, পাতে দেওয়ার মতো না। মানে গতকাল একটা দেখলাম ডাবল স্মার্ট, এবং আজকে দেখলাম ধ্রুব সার্জার এই মার্টিন। মানে জঘন্য। এই সিনেমাটা যারা দেখতে যাবে আর ওখানে যারা কমেন্ট করছে, মানে এই ধরনের কাজ সিরিয়াসলি এখনো লোকে দেখতে পছন্দ করে? আমার বিশ্বাস হয় না। কেজিএফ এর মতো একটা সিনেমা আসার পর পরিচালকদের শেখা উচিত কিভাবে হিরোকে প্রেজেন্ট করতে হয়। ওখানেও আমরা রকি ভাইকে একটা আলাদাভাবে দেখেছি, সেও কিন্তু ব্যাড অ্যাস একটা। তার সত্ত্বেও তার মধ্যে একটা ক্যারেক্টারের মধ্যে একটা চার্ম আছে, একটা পার্সোনালিটি আছে। এটার মধ্যে তো কিচ্ছু নেই, মাথামুন্ডু কিচ্ছু নেই। কি হয়ে যাচ্ছে এসব? যাই হোক, আমার তো একদম জঘন্য লেগেছে। যেরকম দেখতে লাগছে, ঘোঁত ঘোঁত করে আওয়াজ করছে, ঠিক আছে, এরকম এরকম করে মাথাটা মুন্ডুটা আবার এরকম করে দেখা করে, এরকম করে মাথাটা নিচু করে কি করছে এগুলো? মানে সিরিয়াসলি নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না। মানে বিশ্বাস করুন, মানে গতকাল আর আজকেই পরপর দুটো ট্রেলার, মানে মাথার যন্ত্রণা। সিরিয়াসলি কোমায় চলে যাবে মানুষ এই সিনেমা দেখলে পরে। পয়সা খরচা করে কেউ দেখবে না। তা চলো, আজকে ভিডিও এখানেই শেষ করছি। তোমাদের কি মতামত অবশ্যই জানিও। সিনেমাটা সত্যিই দেখতে যাওয়ার কি ইচ্ছা আছে তোমাদের, সেটাও জানিও। চলো, টাটা।